যুদ্ধের ভয়াবহতার মধ্যেই ফিলিস্তিনের গাজায় এসেছে রমজান, যেখানে দেশে দেশে রমজান ঘিরে নানা আয়োজন। গাজাবাসী ঠিকঠাক সেহেরি কিংবা ইফতার করতে পারবে কিনা তার ঠিক নেই। অস্থায়ী তাঁবু কিংবা বিধ্বস্ত বাড়িঘরে তীব্র ঠান্ডা আর বৃষ্টির মধ্যেই রমজানের ইবাদত করতে হচ্ছে। যুদ্ধের ধ্বংসাবশেষে বসবাস করা দুর্ভাগা গাজাবাসীর মধ্যে এসেছে পবিত্র রমজান মাস। ধসে পড়া ছাদ, তীব্র ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি বিড়ম্বনা, সাথে খাবারের প্রচণ্ড অভাব তো আছেই। রমজানের প্রথম দিনে সেহরিও জোটেনি বেশিরভাগ গাজাবাসীর। প্রায় খালি পেটেই রোজা রাখেন অনেকে। চরম মানবেতর জীবনের মধ্যেও রমজান উপলক্ষে অল্প পরিসরে সাজসজ্জার প্রদর্শনী দেখা গেছে গাজার অস্থায়ী তাঁবু কিংবা বিধ্বস্ত ঘরগুলোর দরজায়। বাজারগুলোতে কেনাকাটায় ব্যস্ত মানুষের ভিড়, তবু সবকিছুতেই বাসিন্দাদের মধ্যে যেন যুদ্ধ বিধ্বস্ততার ছাপ। এবারের রমজান অন্য বছরের মতো নয়, তবে কিছু করার নেই। এই মাসটা দুঃখ কষ্ট এবং আমাদের জীবনের বাস্তবতা মনে করিয়ে দেওয়ার একটি উপায়। গাজার ব্যবসায়ীদের জন্য এটি চ্যালেঞ্জের সময়। অন্য সব বছরগুলোর মতো এবার ব্যস্ত সময় যাচ্ছে না তাদের। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে পবিত্র মাসকে স্বাগত জানাতে হচ্ছে। সন্তানদের নিয়ে শুধু বেঁচে থাকতে চাইছি। গাজার বেশিরভাগ বাসিন্দাই যুদ্ধে হারিয়েছেন সর্বস্ব। বাজারে যা পাওয়া যায় তার দামও আকাশচুম্বী। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য রমজান সবসময়ই উষ্ণতা, উদারতা এবং ব্যস্ত বাণিজ্যের সময়। অথচ 15 মাসের বিধ্বংসী ইসরায়েলি আক্রমণ থেকে নিজেদের পুনরুদ্ধার করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। শোভন শাহরিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।